যে কোনো মৃত্যু হচ্ছে দুঃখজনক। বিধায়ক যেটা বলবে, এমএলএ যেটা সেটা বলবে, এবং এমপিও সেটা বলবে। আর আপনার হচ্ছে যারা ভারতীয় জনতা পার্টির কর্মী বা বিরোধী দলের কর্মীরা সেটা একই কথা বলবে, যে কোনো মৃত্যু হচ্ছে দুঃখজনক। ঠিক আছে, এবার যেটা হচ্ছে আমি এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিধায়ক এবং এমপিকে বলবো যে আপনারা অযথা মানুষকে ভয়ের মধ্যে ফেলবেন না। কারণ SIR কালকে থেকে চালু হচ্ছে, তো সেইখানে আগে কাজটা করতে দিন। দেখবেন যারা প্রকৃত ভোটার সবার নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে। এবার আপনারা যত বিভ্রান্ত ছড়াবেন তত মানুষের টেনশন বাড়বে, মানুষের সুগার বাড়বে, মানুষের প্রেশার বাড়বে, মানুষ আত্মহত্যা করবে। ফলে এর দায় কিন্তু আপনাদেরই নিতে হবে। কখনো কি আপনার এটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যে সাল থেকে উল্লেখ করেছে 2002, সেই তারপরেও কিন্তু অনেকে এখানে আমাদের বাংলায় এসে তারা বসবাস করছে, তাদের জন্য আপনারা কি ভাববেন? 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের ভোটার লিস্টে নাম তো এসে যাবে, এবং যে সমস্ত মৃত ভোটার তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। যেসব ভুয়ো ভোটার সেগুলো কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এরকম যেরকম আপনাদের এখানে কাউন্সিলরের 2 জায়গায় যেরকম নাম আছে, একটা নাম বাদ যাবে আর একটা নাম থাকবে। এটা আপনাদের এখানে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের একটা নাম ভোটার লিস্টে থাকবে আর একটা কিন্তু বাদ যাবে। আর পাশাপাশি যারা ধরুন বৈধ ভোটার, তাদেরও বেশ কিছু নামের ভুল এখনো সংশোধন হয়নি। সেগুলো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একটা লোকের মানে নাম বাদ যাবে না। এক্ষেত্রে এমনও অভিযোগ এসছে বিভিন্ন জেলা থেকে, যারা 2002 সালের আগে ভোট দিয়েছে সেখানে স্থানীয় বাসিন্দা জমিও কিনেছে, কিন্তু 2002 সালের লিস্টে তাদের নামটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। সেটা কি সরকারি মানে কর্মের গাফিলতি, নাকি এটাকে নতুন করে আপনারা এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে আর সিপিএম কে দিতে হবে। কারণ এখানকার তৃণমূলের পঞ্চায়েত ছিল 2 সালে, 2002 সালে তৃণমূলের পঞ্চায়েত ছিল, তৃণমূলের এমপি ছিল, আর হচ্ছে সিপিএম এর এমএলএ ছিল। এদের রাজনীতি মানে কি বলবো, রাজনীতিটা এরা করতে গিয়ে দেখেছে যে বুথে ভোট হেরে যাচ্ছে সেই বুথে কিছু লোককে যদি নাম বাদ দিয়ে যায় আমরা সেই বুথ দিতে যাবো, সেই জন্য তারা কিছু লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল। তার জন্য পুরোপুরি দায়টা তাদের নিতে হবে, এখানে ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে না। যে ভদ্র মহিলা মারা গেছে, সেই ভদ্র মহিলার প্রায় 60 বছরের ঊর্ধ্বে মনে হয় বয়স, তো তার নামটা কি করে বাদ দেবে? এখন এই যে SIRটা চালু হয়েছে, এটা নির্বাচন কমিশন এটা কাজটা করছে। এখানে তৃণমূলেরও যা ভূমিকা, ভারতীয় জনতা পার্টির সেই একই ভূমিকা। ওনারা যেভাবে কাজ করবেন আমরাও সেই একইভাবে কাজ করব। কারণ হচ্ছে এখানে রাজ্য সরকার তার কর্মচারীদের এখানে পাঠাচ্ছে, আমরা যারা রাজনীতি দল করি তারা BLO 2, বিজেপির BLO 2 থাকবে, তৃণমূলের BLO 2 থাকবে, সিপিএম এর BLO 2 থাকবে, কংগ্রেসের BLO 2 থাকবে, এবং বাদ বাকি যেসব রাজনৈতিক দল আছে সবার BLO 2 থাকবে। তো আমাদের বুঝে নিতে হবে যে প্রকৃত ভোটার যাতে এখানে ভোট লিস্টে নাম উঠতে পারে, সেটা সব রাজনৈতিক দলকে বুঝে নিতে হবে। এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং তিনি বিভিন্ন ভাবে পরিষ্কার করেছেন যে বিজেপির যে সমস্ত দলীয় নেতৃত্ব আছে তারা এখানে এলে তারা বুঝে যাবেন যে মাটিটা কতটা শক্ত। অর্থাৎ আপনাদেরকে বলা হচ্ছে বিজেপি এখানে নোংরা রাজনীতি করছে। এই বিষয়ে এমপির এই কটূক্তিকে কিভাবে দেখছেন? আমি একটা চ্যানেলে দেখছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীকে ডানকুনিতে আসার জন্য অনুরোধ করেছে, ওনারা আসবেন। যেদিনকে ওনার দিদি কালীঘাটের বাড়ি থেকে বিনা পুলিশ জেড প্লাস ক্যাটাগরি যেসব নিরাপত্তা আছে সেই নিরাপত্তা ছেড়ে ওই যেরকম পাবলিক আসে, যেদিনকে আসবে তারপরের দিনকে আমাদের শুভেন্দু আর সুকান্ত বাবু আসবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো তার ক্রাইটেরিয়া ছেড়ে আসতে পারে? কিন্তু তারা তো বিরোধী নেতা আর মুখ্যমন্ত্রীর পাইলট কি একরকম ভাবে চলবে? কেন্দ্রীয় মন্ত্রীকে যখন উনি আসতে বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার,
তো ওনাকে যখন আসতে বলছেন, তাহলে ওনার মুখ্যমন্ত্রীকে আগে আসতে বলুক। ওনার মুখ্যমন্ত্রী যেদিন আসবে, সুকান্ত মজুমদার সেদিনকে তার পরের দিন কি আসবে। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, উনি যদি আনতে পারেন, আমি সুকান্ত মজুমদারকে ডানকুনিতে বিনা এতে নিয়ে আসবো। দেখুন, যাদের পায়ের তলার মাটি সরে যায় তারা এইসব তুইতকারী গালাগালি করে, আমরা জানি। যখন দেখবেন কেউ মারপিটে পারে না, তখন ওই তুইতকারী খিস্তি করে বাড়ি পালিয়ে যায়। তো আজকে ওরা বুঝে গেছে যে এখানে প্রায় 10% ভোট এখান থেকে ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। যে ভোটে ওরা ভুয়ো ভোট, যাকে ওরা ভোট দেয়, সেইটা ওরা বুঝে গেছে 10% ভোট যদি চলে যায় তাহলে তৃণমূলের পায়ের তলা মাটি সরে যাবে। তাই আজকে আর তুইতকারী করছে, ছাগল বলছে, পাঠা বলছে। আমরা কোনো ব্যাপার নেই, আমাদের কাজ হচ্ছে ভোটার লিস্টটা স্বচ্ছভাবে করা। সেটা যতক্ষণ না হচ্ছে আমরা ওদের প্ররোচনায় পা দেবো না।